নমস্কার বন্ধুরা, আজ আমরা সকাল সকাল সবাই মিলে চলে এসেছি দক্ষিণেশ্বরে। এই দক্ষিণেশ্বরে আসার জন্য আজ সকালে বনগাঁ থেকে চালু হওয়া এসি লোকালে কিভাবে এলাম সে বিষয়ে জানতে চাইলে আগের ভিডিওটা দেখতে পারো। তার লিংক আমি ডেসক্রিপশনে এবং আই বটনে দিয়ে রাখবো। ক্যান্টনমেন্টে নেমে গেছি, এবার যাচ্ছি মেট্রোতে চড়তে। চলো এবার তাহলে মেট্রোর জন্য এবার আমাদের আর উপরে উঠতে হবে। দেখা যাক। দেখো দরজার পাশ দিয়ে যাচ্ছি, তাই কত ঠান্ডা লাগছে। আমাদের ফুল টিম এখানে। চলো আমরা এখন এই ওভারব্রিজ দিয়ে যাচ্ছি। ওভারব্রিজ দিয়ে যাচ্ছি হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে যে নতুন যে মেট্রো লাইন চালু হয়েছে সেই মেট্রোতে উঠবো। আর এখান থেকে মেট্রো স্টেশনটা দেখা যায়। এই হচ্ছে মেট্রো স্টেশন, ক্যান্টনমেন্টের মেট্রো স্টেশনটা এটা। চলো তাতে এবার আমরা যাব। এই যে আমরা এখন মেট্রোর মধ্যে প্রবেশ করব। চলো তাড়াতাড়ি দেখি ট্রেন আছে কিনা। এখন নোয়াপাড়া 9:23-এর ট্রেন আছে। চলো আমরা আগে গিয়ে এখন টিকিট কাটবো এখান থেকে। এটা কি বন্ধ আছে কাউন্টার? এটা এবার যাব এই দমদম ক্যান্টনমেন্ট মেট্রো থেকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরের দিকে। চলো। এরপর আমরা একে একে টিকিট স্ক্যান করে ঢুকে পড়লাম মেট্রোর ভেতরের এবং প্ল্যাটফর্মের দিকে আস্তে আস্তে সবাই মিলে এগিয়ে চললাম। হ্যাঁ তুই আমাকে জড়িয়ে থাক। দেখো আমাদের সবার এসকেলেটারে উঠতে খুব ভয় লাগে। আমি আর তিত্তর কোনো ভয় নেই। দেখো এসকেলেটারে সবাই চলে গেল, আমরা আটকে গেছিলাম, তাই তো? তুই যে এত ভীতু তা তো জানতাম না। ঠিক আছে, ভালো লেগেছে খুব। কমে গেছে না? খেলে দেখেছিস 3% কমে গেল। আচ্ছা তাহলে এটা এই দেখ, এটা হচ্ছে আমাদের দমদম ক্যান্টনমেন্ট স্টেশন। স্টেশনটা অনেক ফাঁকা, পরিষ্কার। এটা ওপরে। দক্ষিণেশ্বর স্টেশনে পৌঁছানোর পর আমরা এরপর স্কাই ওয়াক ধরে দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরের দিকে ধীরে ধীরে এগিয়ে চলি। এটাই হচ্ছে স্কাই ওয়াকের রাস্তা। হ্যাঁ, সেটা বিদেশে কাচের থাকে। হ্যাঁ চলো, এদিকে রয়েছে সব আসছে। চলে আসো। উল্টো ঘুরছো কেন সব? চলো। এই যে এই স্কাই ওয়াক যেটা রাস্তাটা, তার মাঝখান দিয়ে দোকান রয়েছে। আর এই দোকানগুলোই কিন্তু বিভিন্ন পুজোর ডালি এখানে পাওয়া যায়। চলো তোমাদের দেখাই। এই দেখো এখানে সব পুজোর ডালি পাওয়া যাচ্ছে। এই দেখো মন্দিরের চূড়া, এই যে স্কাই ওয়াক থেকেই দেখা যায়। দেখেছো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। স্কাই ওয়াক থেকে নেমে আমরা একেবারে মন্দিরের কাছাকাছি চলে এলাম। সামান্য কিছুটা হাঁটা রাস্তা বাকি ছিল। এই দেখো, এই যে রাস্তার পাশে এই যে বাঁদিকে বড় গেটটা দেখছো, এই গেট দিয়েই কিন্তু যারা বাইক বা কার নিয়ে আসছে তাদের পার্কিং করার জায়গা এর ভেতরটায় রয়েছে। যাই হোক, আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোতে লাগলাম। বন্ধুরা, আমাদের এই দক্ষিণেশ্বরে আসার মূল যে কারণ ছিল সে কারণটা হচ্ছে কিন্তু ছেলের একটা মানত ছিল। সেই মানতটা তাকে পুজো দিতে হবে, সেই উদ্দেশ্যে কিন্তু আমরা এখানে এসেছি। অনেক দিন ধরেই ভাবছিলাম আসবো আসবো করে, আসার সময় হচ্ছিল না। যাই হোক, আজকে এই একটা ভালো দিনে সবাই মিলে চলে এসেছি। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। এবং প্রথমেই আমরা সোজা চলে যাই গঙ্গার ঘাটে এবং সেখানে গিয়ে ছেলেকে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরানো হলো। তারপর কিন্তু মায়ের মন্দিরে আমরা ডালা নিয়ে চলে যাই পুজো দিতে। কিন্তু সেই মন্দিরে যাবার ভিডিও বা পুজো দেওয়া তার কিছুই তোমাদের দেখাতে পারছি না। তার কারণ এখানে কিন্তু
ক্যামেরা বা মোবাইল কিছুই আমাদের অ্যালাউ করা হয়নি। তাই আমরা মন্দিরে কিভাবে ঢুকলাম, পুজো কিভাবে দিলাম তার দৃশ্যটা আর দেখাতে পারছি না। যাই হোক, খুব সুন্দর পুজো দিয়েছিলাম। মন্দিরে পুজো দেওয়ার কাজ শেষ হয়ে গেছে, খুব সুন্দরভাবে পুজো দিতে পেরেছি। আর পুজো দেওয়ার পর এই যে মন্দিরের ঠিক উল্টো দিকে হচ্ছে ভোজনালয় বা ফুড প্লাজা। চলো আমরা এখানে যাই, এখানে গিয়ে দেখি আমাদের ভোজনের জন্য কি আছে। এরপর আমরা এই ফুড প্লাজাতে সবাই চলে এলাম এবং সেখানে এসে সবাই সকালের ব্রেকফাস্ট খেয়ে নিলাম। আমাদের ব্রেকফাস্টে ছিল এই দেখো, লুচি তরকারি, বেশ বড় বড় সাইজের লুচি ছিল, সঙ্গে ছোলার তরকারি, আর এই ছিল হচ্ছে ধোসা। আমরা ধোসা এবং লুচি তরকারি নিয়েছিলাম। ব্রেকফাস্ট শেষ করে আমরা সবাই গিয়ে বসলাম আবার একটু গঙ্গার পাড়ের ঘাটের কাছে। সেখান থেকে এই গঙ্গার সুন্দর দৃশ্য দেখতে লাগলাম। দূরে বালি ব্রিজ, ঠান্ডা হাওয়া, প্রকৃতির এই অদ্ভুত দৃশ্য আমাদের সবার মনকে ভালো করে তুলল। এরপর আমরা সবাই মিলে চলে এলাম গঙ্গার ফেরিঘাটের কাছে। এই রাস্তা ধরেই ফেরিঘাটের দিকে যেতে হয়। এই রাস্তারও দুপাশে কিন্তু অনেক রকম দোকান রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের মূর্তি, বাচ্চাদের ছোট ছোট খেলনা, ঘর সাজানোর জিনিস, আরো অনেক অনেক উপকরণ এখানে পাওয়া যায়। তোমরা যখন এখানে আসবে, চাইলে কিন্তু এখান থেকে বাড়ির প্রিয়জনের জন্য বিভিন্ন রকম উপহার কিনে নিয়ে যেতে পারো। যাই হোক, আমরা এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে ক্রমশ এগিয়ে চললাম ফেরিঘাট বা লঞ্চ ঘাটের দিকে। কারণ আমরা এরপর লঞ্চে করে ঘুরতে যাব গঙ্গার ওপারে বেলুড়ে। বেলুড় মঠে যাওয়ার উদ্দেশ্যেই আমরা বেরিয়ে পড়লাম। আমি এখন যাচ্ছি এই দক্ষিণেশ্বর থেকে বেলুড়ে যাব, বেলুড় মঠের দিকে। আর যাওয়ার সময় দেখো ব্রিজ, বালি ব্রিজের তলা দিয়ে চলেছি গঙ্গার সুন্দর হাওয়া খেতে খেতে। অদ্ভুত সুন্দর লাগছে জায়গাটা। বালি ব্রিজের তলা দিয়ে আমরা পার হচ্ছি এখন। কেমন লাগছে গঙ্গাটা? আয় এদিকে আমার কাছে, আয়, নামো, কোনো ভয় নেই। চলো চলো হাওয়া খাবো, এখানে আমি আছি, ধরে আছি, এই ধরো দাঁড়া। দেখো কত সুন্দর, কেমন লাগছে? ভালো লাগছে? ভয় লাগছে? বাহ, কোনটা? এইটা ওই ঠাকুর ডোবানো হয়েছিল, তার কাঠামো পড়ে আছে। বলো কেমন লাগছে? হ্যাঁ, এই দেখো পাখি বসে আছে এর উপরে, এগুলো হচ্ছে সব কাদা খোঁজা স্যান্ড পাইপার পাখি। তুমি নাও, ওকে কাছে নাও, দরকার হয়। আকাশটা খুব সুন্দর আজকে। অবশেষে এই বেলুড় মঠের উদ্দেশ্যে বেরিয়ে বেলুড় মঠে পৌঁছে গেলাম। বেলুড় মঠের দিকে যাচ্ছি, চলো। এই রাস্তা দিয়ে কিছুটা এগোনোর পরেই বেলুড় মঠের মেন যে দরজা বা গেট, সেখানে পৌঁছাবো।
দেখো বেলুড় মঠ খোলার সময়সীমা রয়েছে, গেট বন্ধ হয়ে গেছে মনে হচ্ছে, ভেতরে ঢোকা যাবে না এখন আর। এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল 11:30 পর্যন্ত আর বিকাল 4টে থেকে 9টা পর্যন্ত। বন্ধুরা, আমরা কিন্তু বেলুড় মঠে ঢুকতে পারিনি, আমরা অনেক দেরি করে এখানে পৌঁছেছিলাম, তাই বেলুড়ের গেট সকালে বন্ধ হয়ে যায় 11টার মধ্যেই। আমরা ফেরার পথে গঙ্গাবক্ষ থেকেই এই বেলুড়ের সুন্দর মনোময় দৃশ্য দেখতে লাগলাম, খুবই সুন্দর লাগছিল। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আমাদের এবার ফেরার পালা। এরপর আমরা সবাই বাড়ি ফিরে যাব। আর তোমরা অবশ্যই বলো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে সবাই ভালো থেকো, আবার দেখা